মিষ্টি আপুর নাম কি? নাম শ্রাবন্তী। শ্রাবন্তী, নাম তো খুব সুন্দর। শ্রাবন্তী আপা কোথা থাকেন? সাভারে থাকি। সাভার? যাব আমরা আবার। ভালোই তো হইল। যাইতে আমরা গেলে কি কোনো সমস্যা আছে? কে সমস্যা? আচ্ছা, শ্রাবন্তী আপা কি করেন আপনি? আমি মানুষের বাড়ি কাজ করি। মানুষের বাড়িতে কাজ করেন আপনি এই বয়সে? আপনার বয়স কত? আমার বয়স তো 19 বছর হয়েছে। 22 19 না কোনটা? 22 না 19 20 বের। 19 আর 20। আচ্ছা, বলেন কেন? বাসা বাড়িতে কাজ করেন। হাজবেন্ড কি করে আপু? বিয়ে হয় নাই, মা মারা গেছে। বিয়ে হয় নাই? মা মারা গেছে। আচ্ছা, আপনার দেশে বাড়ি কই? জন্মস্থান বাড়ি কই? আমার জন্মস্থান বাড়ি হ্যাঁ, নাটোর। নাটোর। হুম। এখানে কোথায় থাকেন আপনি? ঢাকায়? সাভারে থাকি, ভাড়া থাকি। ভাড়া মা থাকেন? মারা গেছে, 4টা ভাই বোন সবার বিয়ে হয়ে গেছে, আমি বড় আপার কাছেই থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। তো আপনি খালি বিয়ে হয় নাই? অনেক কষ্ট, বাবা বিয়া করছে, সৎ মা অনেক কষ্ট যন্ত্রণা দেয় বলে এই জন্য আপার কাছে এসে পড়ছি। আপনাদের খালি সৎ মাই পরে? এখন ভাগ্য, মা মারা গেছে ছোটবেলায়। কি এখন ও মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করছে, ভাইরা বিয়ে করে আলাদা হয়ে গেছে। ভাইরা তো ভাইয়ের বোনই চলে খাইতে পারে না। আপনার 22 বছর বা 20 বছর হইলে তো একবারে যৌবন, একবারে টকটক করতেছে। তখন বলো কি এর জন্য ভালোবাসে বলো। আচ্ছা, তা ক্যামেরার সামনে আজকে কেন আসছেন? ক্যামেরার সামনে আইছি, একটা ভালো মনের মানুষ পাই। ইচ্ছা ছিল তো পড়ালেখা শিখবো, এখন বাবা বিয়া করে চলে গেল, মা মারা গেল, কেমনে আমি পড়ালেখা শিখবো এই জন্য। লেখাপড়া করছেন? হ্যাঁ, মাদ্রাসায় পড়ছিলাম, আল্লাহর রহমতে কোরআন শরীফ নিয়েছিলাম, পড়তে পাই না। কোরআন শরীফও নিছিলেন, পড়তে পারেন নাই? না। কেন পড়তে পারেন নাই? কত অভাবে- এতিমখানা আছে, কত হলো কেন মাদ্রাসা ফ্রি। এতিমখানায় যাবো? টাকার জন্য পড়তে পাই না। ভালো মনের মানুষ পাইলে এখনো পড়ালেখা আছে। গজল গাইতে পারেননি? গজল? মানুষের বাস হইলে কিন্তু পড়ালেখা, মানুষ বাস হইলে কিন্তু আরো বেশি পড়ে। আচ্ছা আপু, আপনি তো মাদ্রাসায় পড়ছেন, একটা গজল শোনান তো, দর্শকরা শুনতে চাইতেছে। না, দর্শকরা শুনতে, যে আমার পাশে থেকে হেল্প সহযোগিতা করবে আমি তারই শোনাবো। ও তাই? শুধু গজল শোনাবেন না আর কিছু শোনাবেন? কে আর কিছু শোনাবো? মনের মানুষ খুঁজতেছেন, মনের মানুষের তো অনেক কিছু শোনাইতে হয়, দিতে হয়, দেখাইতে হয়। না, কেন? ওই রকম মেয়ে না তো। তো কি আপনি কি করবেন? ভালো, যে আমার ভালোবেসে আসবে তারা ভালোই রাখবো। ভালোবাসলে তো ভালোবাসা মানুষকে অনেক কিছু দিতে হয় আজকাল না যুগে। না, ওই রকম মেয়ে না তো যে অনেক কিছু ফট করে দেয়া লাগবে। তো কখন দিবেন? যে আসবে, দেখবে, শুনবে। তো আসবে, দেখবে, শুনবে কিভাবে আপনার সাথে আসবে? যোগাযোগ হবে। আচ্ছা, কিভাবে? মোবাইল। মোবাইল আছে? হ্যাঁ। ফোন ফোন না আছে নাকি? ফোন না থাকলে কি হবে? ফোন আছে। টাচ ফোন আছে? না, টাচ ফোন নাই। তো এই যে আপা একটা ছোট ফোন কিনে দিয়েছে, ওই ফোনের নাম্বার দিন। নাম্বারটা কি আপনি একটু বলবেন? তাহলে ওই যে দর্শকরা চাইতেছে নাম্বারটা, খালি কোন সময় নিব, খালি আগ করা রইছে। হাক করে রইছে। হ্যাঁ, তো দিয়ে দেন, ওখানেই আছে। নাম্বারটা কি আমার দিতে হইব? হ্যাঁ। আপনি দিলে হইব না? না। আচ্ছা দর্শক, আপনারা যারা নাম্বার নেওয়ার জন্য একবারে আগ্রহ ধরে বসে আছেন, আপুর কিন্তু খুব সুন্দর মিষ্টি চেহারা, কিন্তু সে হলো মুখ দেখাচ্ছে চাচ্ছে না, হলো একটু লজ্জা পাইছে নাকি, না মাদ্রাসায় পড়ছে সেই কারণে জানি না। তো নাম্বারটা দিচ্ছি 01925841735। আমি নাম্বারটা আবারও বলছি, নাম্বারটা মনোযোগ সহকারে সবাই শুনবেন যারা ভিডিওটি দেখছেন। 01925841735। এই নাম্বারে কল করে মিষ্টি আপুর সাথে মনের মানুষ পাততে পারবো নাকি? কি বলে এটা? কথা বলতে ও, পারবে। কথা বলতে পারবো। আচ্ছা, হ্যাঁ। কি কথা বলবেন একটু শুনতে যাচ্ছে দর্শক। কি কেমন আছি, এইটি তো আমরা সচরাচর জিগাইলাম যে কেমন আছি। সহযোগিতা হেল্প করবে, এটাই। আজকাল তো এমনি কাউরে কেউ হেল্প করে না। শোনেন, যে খারাপ ব্যবহারে কেউ আমার ফোন দিস না, যে ভালো ব্যবহার করে ফোন দিবে তার ফোনটাই আমি রিসিভ করবো, বুঝছেন? আচ্ছা, সবাই ভালোবাসা ফোন দিবেন, খারাপ ব্যবহার করবেন না, ভালো মধুর মধুর কথা বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।